বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করে ছাত্র জনতা। এই আন্দোলনে বল প্রয়োগ করায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে পুলিশ বাহিনী। জীবন ঝুঁকিতে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান তারা। ফলে ট্রাফিক পুলিশহীন রাজধানীর সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। এ পরিস্থিতিতে ৬ আগস্ট থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। যেহেতু স্বেচ্ছাশ্রম, এটা প্রত্যেকেরই ব্যক্তিগত ইচ্ছার উপরে। যেমন আমি আজকে সকালে ফজরের নামাজ পড়ে আসছি, এরপরে দুপুরের ১টার দিকে যেয়ে গোসল করে আসছি। এখন পর্যন্ত আসি, দেখা গেছে আমি রাত্রে ৫টা ৭টা পর্যন্ত থাকবো। আবার তারা দেখা গেছে আসছে আবার চলে যাচ্ছে। এটা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা মতো অনুযায়ী। আমাদের ডিডি স্যার মহোদয়ের নির্দেশে আমরা এখন এই ট্রাফিক ডিউটি পালন করতেছি। ছাত্রদের পাশাপাশি আমরাও সহযোগিতা করছি, যাতে সাধারণ মানুষের যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে, ট্রাফিক যেন গাড়ি ঘোড়া যেন কোনো জাম সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। রাজধানীর বিভিন্ন সড়কে এভাবেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা। তাদের সাহায্যে এগিয়ে এসেছে সাধারণ জনতা, আনসার এবং ফায়ার সার্ভিস কর্মীরা। আরটিভি দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন হিসেবে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রদের উৎসাহ প্রদানে ছাতা, পানি এবং বিস্কুট উপহার দিয়েছে। এতে রোদ বৃষ্টি থেকে বাঁচতে এবং তৃষ্ণা নিবারণে সহায়তা পাচ্ছেন তারা। ট্রাফিক কন্ট্রোলের জন্য স্টুডেন্টরা অনেক পরিশ্রম করছে। এটা দেখে আরটিভি কর্তৃপক্ষ মনে করেছে যে ওরা অনেক কষ্ট করছে এবং আরটিভি কর্তৃপক্ষের পক্ষ থেকে সামান্য ছাতা, বিস্কিট, পানি দিয়ে স্টুডেন্টকে উৎসাহ করার জন্য আরটিভি আসছে। ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের এই উদ্যোগে বিমোহিত হয়ে ভ্যান চালক মিজান মিয়া নিজ সাধ্যমতো স্বেচ্ছাসেবীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। গাড়ি চালাই পান্তপথে কলা বাগানে, আর এই জন্য আমার বাচ্চাদেরকে বিস্কুট আর পানি দিয়ে গেলাম খাবারের জন্য, ট্রাফিকের কাজ করে দেখা। এক শিক্ষার্থী জানান, সড়কে মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষও পুলিশের সাথে ভালো আচরণ করবে। এভাবে ট্রাফিক পুলিশকে শ্রদ্ধা জানিয়ে নগরবাসীর জন্য তাদের অবদানের কথা উল্লেখ করেন। আসলে আমি আজকে সকাল থেকে আর কি রাস্তায়, সো যতটুকু রিয়েলাইজ করলাম যে ওনাদের আসলে যে অক্লান্ত পরিশ্রম, এটা আসলে অনস্বীকার্য। তারা কঠোর পরিশ্রম করে, মানে এইখানে রোদ্রে পড়ে, এদিকে সাউন্ড পলিউশন, তার উপরে আপনার রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে আমাদের মানে এই বাংলাদেশের জনগণকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, আসলে ওনাদের ওই পরিশ্রম বা শ্রমের মানে যে ওনাদের যে ইয়েটা, আমি ওইটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অলরেডি আমরা কয়েক ঘন্টা হয়ে গেছে, আমরা হচ্ছে তাদের জায়গায় আর কি, তাদেরটা হয়তো বা তাদের মতো সেমটা আমরা দিতে পারতেছি কিনা জানি, তবে আমরা আমাদের মতো করে চেষ্টা করতে। সরকারের কাছে ছাত্রদের মতো ঘুষ চাঁদাবাজি মুক্ত ট্রাফিক ব্যবস্থা পাওয়ার আশা ব্যক্ত করেন সাধারণ মানুষ। তারা দেখিয়েছে কিভাবে ঘুষ ও চাঁদাবাজি বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানো যায়। মানুষের ড্রাইভারদের যে অভিযোগগুলো ছিল যে ঘুষ নিয়ে তারপরে গাড়ি, এই ঘুষের জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে। এই যে আপনার প্রত্যেকটা জায়গায় দোকানপাটেও দেখা যায় যে চাঁদা নিত, ঘুষ নিত, এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। নগরবাসীর প্রত্যাশা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার সড়কে ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে। মোহাম্মদ সায়েম, আরটিভি।